আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে প্রবলেম নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিএসএস প্রবলেম সেটের অল প্যালিন্ড্রোমস প্রবলেম। তো এই প্রবলেম স্টেটমেন্টে কি বলা হয়েছে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। তো আমি যে কোনো একটি স্ট্রিং নিলাম, যেমন এ বি ওকে। তো আমাকে এই প্রবলেম স্টেটমেন্টে বলা হয়েছে যে ইচ পজিশন, অর্থাৎ এখানে প্রতিটা যে ক্যারেক্টার আছে এই প্রতিটা পজিশনে যে লংগেস্ট প্যালিন্ড্রোম আমার শেষ হয়েছে তার লেন্থ আমাকে রিটার্ন করতে হবে। এর দ্বারা কি বোঝায়, যেমন আমার এই পজিশনে সবচেয়ে লংগেস্ট প্যালিন্ড্রোম এই ক্যারেক্টার ইটসেলফ, তো আমাকে রিটার্ন করতে হবে 1। ওকে, এই পজিশনে আমার লংগেস্ট প্যালিন্ড্রোম এন্ড হয়েছে, এরকম একটি লংগেস্ট প্যালিন্ড্রোম হচ্ছিল এই ক্যারেক্টার ইটসেলফ। তো এর থেকে বড় আর কোনো প্যালিন্ড্রোম আমরা পাই না এই পর্যন্ত, কারণ এ বি এখানে প্যালিন্ড্রোম না। তো এখানেও বি রিটার্ন করবে 1। ওকে, বাট এইখানে এই ক্যারেক্টারের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এ এটা একটা প্যালিন্ড্রোম যেটা এই পজিশনে এন্ড হয়েছে, রাইট? তার মানে এই এ আমাকে রিটার্ন করবে 3। তার মানে এই পজিশন পর্যন্ত আমরা আসলে এ দিয়ে এই লংগেস্ট প্যালিন্ড্রোম পাবো যেটা এই পজিশনে এন্ড হয়েছে। ওকে, আবার এই পজিশনে আসলে আমরা পাবো কত, 1। ওকে, তো এই এই যে আমাদের এই অ্যারেটা আমাকে রিটার্ন করতে হবে এই লেন্থে যে। ওকে, তো আশা করি প্রবলেম স্টেটমেন্টটা বোঝা গিয়েছে যে এখানে আমাকে কি বলেছে। তো এই প্রবলেম স্টেটমেন্টে সলভ করার আগে যে আমার যে প্রিরিকুইজিট আছে সেটা আমরা অলরেডি এর আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে যে ম্যানেকার্স অ্যালগরিদম। ম্যানেকার্স অ্যালগরিদম যদি আমাদের না জানা থাকে আমরা এটা জেনে নিব, কারণ এই প্রবলেম স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে কনস্ট্যান্ট হচ্ছে যে 2 × 10⁵। তার মানে এটাও লিনিয়ার টাইম কমপ্লেক্সিটিটা আমাকে সলভ করতে হবে। তো কোনো একটি স্ট্রিং এর যদি আমরা লংগেস্ট সাব স্ট্রিং চাই সেটা ম্যানেকাস অ্যালগরিদমের মাধ্যমে আমরা সলভ করতে পারি লিনিয়ার টাইম কমপ্লেক্সিটিতে। তাই এই ভিডিওতে আমরা এই প্রবলেমটাও ম্যানেকাস অ্যালগরিদম দিয়ে সলভ করেছি। তাই এই ভিডিও দেখার আগে আমাদের প্রিরিকুইজিট হচ্ছিল ম্যানেকাস অ্যালগরিদম। যদি ম্যানেকাস অ্যালগরিদম জানা থাকে তাহলে এই প্রবলেম আশা করি 5 মিনিটও লাগবে না। ওকে, আচ্ছা। তো সিমিলার ভাবে এখানেও আমাকে একটি এক্সাম্পল দেওয়া আছে যে এই স্ট্রিং দেওয়া থাকবে এবং আমাকে প্রতিটা ক্যারেক্টারের যে পজিশন ওই পজিশন পর্যন্ত আমার যে লংগেস্ট প্যালিন্ড্রোম এন্ড হয়েছে সেটার লেন্থ আমাকে রিটার্ন করতে হবে। ওকে, আচ্ছা। তো আমরা এই প্রবলেম ইন ডেপথ আলোচনা করা শুরু করি যে কিভাবে আমরা সলভ করতে পারি। তো অলরেডি আমরা জানি যে কিভাবে ম্যানেকাস অ্যালগরিদম কাজ করে। তো ম্যানেকাস অ্যালগরিদমের জন্য আমার কি কি দরকার, যে আমার একটা যে গিভেন স্ট্রিং থাকবে সেটাকে আমাকে ট্রান্সফর্ম করে নিতে হবে। অর্থাৎ প্রতিটা ক্যারেক্টারের আগে এবং পিছনে আমরা যদি হ্যাশ দিয়ে নিই তাহলে এটা আমার একটা ট্রান্সফর্ম স্ট্রিং তৈরি হয়ে গেল। ওকে, এবং প্রতিটা ক্যারেক্টারকে এখানে সেন্টার ধরতে হবে এবং সেন্টার ধরে আমরা তার রেডিয়াস বের করবো। আমরা জানি যে ম্যানেকাস এভাবেই কাজ করে। ওকে, তো এইটা যদি আমার প্যালিন্ড্রোম রেডিয়াসের একটা অ্যারে হয়, আমরা ধরলাম প্যালিন্ড্রোম রেডিয়াস আর। ওকে, তো এখন আমাকে প্রতিটা ক্যারেক্টারকে সেন্টার ধরে কত পর্যন্ত আমরা লেফট এবং রাইট যেতে পারি আমরা সেটা বের করব। তো জিরো, এই এই ক্যারেক্টারের জন্য আমরা কোথাও যেতে পারি না, তার মানে এর জন্য হচ্ছে গিয়ে লংগেস্ট প্যালিন্ড্রোম আমরা জিরো ইটসেলফ বলবো। এই এর জন্য আমরা বলতে পারি 1, কারণ এটা হচ্ছে গিয়ে আমার প্যালিন্ড্রোম, রাইট? 1। এই হ্যাশের জন্য আমরা বলতে পারি 0। এই বি এর জন্য বলতে পারি আমরা 1 টু ইটসেলফ, অ্যান্ড এই হ্যাশ প্লাস এই 3, তো বি হবে হচ্ছে গিয়ে 3। সিমিলার ভাবে এই 4 এর জন্য হচ্ছে গিয়ে 0। ওকে, অ্যান্ড এই এর জন্য হচ্ছে গিয়ে 1। এই বিবি এটাও একটা ম্যাচ, এবং এই হ্যাশ ম্যাচ, এ ম্যাচ, এবং এই হ্যাশ ইটসেলফ ম্যাচ। তো আমরা যদি এই এই ক্যারেক্টারের জন্য আমরা দেখতে চাই তাহলে আমাদের লংগেস্ট প্যালিন্ড্রোম হবে হচ্ছে কি 5 লেন্থ। তো আমরা 5 লেন্থ দিব, যেমন 1 2 3 4 5। ওকে, লেফট সাইডে আমরা 5 ঘর যেতে পারবো, রাইট ঘরে আমরা 5 ঘর যেতে পারবো। আবার এই ক্যারেক্টারের জন্য আমরা দেখছি যে এটা হচ্ছে গিয়ে 0। এই ক্যারেক্টারের জন্য হচ্ছে গিয়ে এটাও প্যালিন্ড্রোম এ 2 লেন্থ।
and এটা হচ্ছে কি 3 লেন, তার মানে বি এর জন্য 3, এই হ্যাশের জন্য এগেইন 0, এই এর জন্য 1, এই হ্যাশের জন্য 0। সো এটা গেল আমাদের ম্যানিকাস অ্যালগরিদম কিভাবে এই প্যালিন্ড্রোম রেডিয়াস অ্যারেটা ফিল আপ করা হয়। Okay, তো এই ম্যানিকাস অ্যালগরিদমের মাধ্যমে আমরা এই প্রবলেমটা খুব ইজিলি সলভ করতে পারি। তো দেখা যাক কিভাবে। ওকে, তো আমরা যদি আমাদের নেক্সট স্লাইডে যাই, তো আমরা মূলত ওই স্লাইড থেকে যেটা পেয়েছি সেটা আমরা একটু ফিল আপ করি। 0103, ওকে, 010, আমরা এটা পি এর নাম দিই, এটা আমাদের ট্রান্সফর্ম স্ট্রিং। ওকে, এটা আমাদের গিভেন স্ট্রিং 010, দেন হচ্ছে 305, 305, then again 030, 030, and 10। ওকে, তো আমাকে একটা কি রিটার্ন করতে হবে, অ্যারে রিটার্ন করতে হবে। যে স্ট্রিং আছে সেই স্ট্রিং সাইজের একটা হবে। তো আমরা বলি যে এটা আমাদের সেই অ্যান্সার অ্যারে যেটা আমরা রিটার্ন করবো। ওকে, এখানে আমরা সেই অ্যান্সারটি স্টোর করবো। আমরা একটা ইন্ডেক্সিং দিয়ে নিই 01234। ওকে, আচ্ছা, তো কিভাবে এই অ্যান্সারটা আমি এখন তৈরি করব এই ম্যানেকাস অ্যালগরিদমের মাধ্যমে যে আমরা অ্যারেটা পেলাম সেটার মাধ্যমে। তো এটা শুধুমাত্র একটু অবজার্ভ করলে আমরা এই সলিউশন পাবো। যেমন এই ক্ষেত্রে আমরা যদি ট্রান্সফর্ম স্ট্রিং এর দিকে তাকাই, এই এ সে কি স্টোর করে আছে 1, রাইট? তার মানে সে বলছে যে সে 1 লেন্থের একটা প্যালিন্ড্রোম হোল্ড করে থাকে যার সেন্টার সে নিজে ইটসেলফ, রাইট? তার মানে সে 1 লেন্থ চায়, তার মানে সে নিজে একটা প্যালিন্ড্রোম। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো আমরা যদি এই বি ক্যারেক্টারের দিকে তাকাই, সে কি বলছে আমরা একটু দেখি। বি ক্যারেক্টার স্টোর করছে ভ্যালু 3, তার মানে সে বলছে যে সে এখান থেকে লেফট সাইডে 3 পর্যন্ত যেতে পারে, রাইট সাইড 3। আর আমরা যদি এই 3 ভ্যালুটা রিয়েল স্ট্রিং এর সাথে তুলনা করি, কিভাবে আমরা এটা অ্যান্সার দেবো যে সে 3 লেন্থের একটা প্যালিন্ড্রোম স্ট্রিং হোল্ড করে যার সেন্টার সে ইটসেলফ। যেমন এখানে দেখতে পাচ্ছি যে বি, এই এ বি এ, ওকে, এই এ বি এ, এটা একটা 3 লেন্থের প্যালিন্ড্রোমিক স্ট্রিং যার সেন্টার সে নিজে ইটসেলফ। এর দ্বারা ম্যানেকাস এটাই বলে, রাইট? আমরা এইভাবে খুব সহজে সলিউশনটা পেয়ে যাই। তার মানে বি কি বলছে যে সে বি আসলে সে একটা সেন্টার পজিশনে আছে যে 3 লেন্থের একটা প্যালিন্ড্রোম স্ট্রিং, সেটা লংগেস্ট প্যালিন্ড্রোম স্ট্রিং সে হোল্ড করে আছে। ওকে, তার মানে সে তার রাইট ক্যারেক্টারের, আমি যদি রিলেশন বের করতে চাই তার সাথে, সে তার রাইট ক্যারেক্টারকে বলবে যে ওকে, আমি যেহেতু 3 লেন্থের একটা প্যালিন্ড্রোমিক স্ট্রিং সাব স্ট্রিং হোল্ড করে আছি, তার মানে আমার একদম শেষ পজিশনে আমি আমার এই অ্যান্সারটা হোল্ড করবো। ওকে, তো আমার এই শেষ ক্যারেক্টারকে আমি বলতে পারি না যে তুমি 3 লেন্থের একটা প্যালিন্ড্রোমিক স্ট্রিং এর শেষ ক্যারেক্টার, রাইট? আমি বলতে পারি না। এই বি কি করবে, এই কাজটি করবে যে বি বলবে যে আচ্ছা আমার শেষ ক্যারেক্টারটা কি, শেষ ক্যারেক্টার হচ্ছে কি এ। তো আমি একে বলবো যে তুমি এই 3 লেন্থটা হোল্ড করো, কারণ তুমি হচ্ছে আমার সেই সাবস্ট্রিং এর একদম শেষ ক্যারেক্টার। তোমার মানে তোমার পজিশনে 3 লেন্থের একটা প্যালিন্ড্রোম এন্ড রয়েছে, রাইট? এই এ দিয়ে 3 লেন্থ, রাইট? এই একটা সিম্পল অবজারভেশনের মাধ্যমে আমরা এই পুরো প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো। ওকে, তো বি কি করবে, বি যেহেতু এই 3 নাম্বার ক্যারেক্টার, এটা হচ্ছে ট্রান্সফর্ম স্ট্রিং এর ক্ষেত্রে সে 3 পজিশনে, আর রিয়েল স্ট্রিং এর ক্ষেত্রে সে 1 পজিশনে আছে, রাইট? আমরা কিভাবে ট্রান্সফর্ম স্ট্রিং এর ইন্ডেক্স আর ইন্ডেক্স রিলেশন করতে পারি, কিভাবে ম্যাপিংটা করব আমরা একটু পরে দেখছি। আপাতত আমরা কি করব যে রিয়েল স্ট্রিং এর এই ইন্ডেক্স থেকে আমরা কোন ইন্ডেক্সে ভ্যালু স্টোর করব, 2 নাম্বার ইন্ডেক্সে। তার মানে 2 নাম্বার ইন্ডেক্সে এই অ্যান্সার স্ট্রিং এ 3 হোল্ড হয়ে গেল। এবং আমরা যদি দেখি যে এ আসলে কত লেন্থের প্যালিন্ড্রোমিক স্ট্রিং হোল্ড করে, 3 লেন্থের, রাইট? এই যে এ বি এ, এটাই এর জন্য লংগেস্ট এবং এটাই এখানে সেভ হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার আসি আমরা নেক্সট ক্যারেক্টারের ক্ষেত্রে। যেমন এই এ এর ক্ষেত্রে এই এ কি হোল্ড করে আছে 5 লেন্থ। ওকে, এই 5 দ্বারা কি বোঝায়, অর্থাৎ এ এমন একটা সাবস্ট্রিং এর সেন্টার পয়েন্ট যে সাবস্ট্রিং এর লেন্থ 5। কিভাবে, যেমন এ বি এ বি এ, এই পুরো স্ট্রিংটাই, অর্থাৎ এই যে আমাদের যে গিভেন স্ট্রিং আছে, আমি একটু লাল কালি দিয়ে দেখাই, এই পুরো গিভেন স্ট্রিংটাই হচ্ছে গিয়ে একটা প্যালিন্ড্রোম। তো এ হচ্ছে তার সেন্টার পয়েন্ট,
এবং সে এটাই ইনফরমেশনটা হোল্ড করে, যেটা আমরা ম্যানেজার অ্যালগরিদমের মাধ্যমে পাই। ওকে, সে বলছে যে সে 5 লেন্থের একটা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিংকে হোল্ড করে, যার সেন্টার পয়েন্ট সে ইটসেলফ, সে নিজে একজন সেন্টার সেখানে। ওকে, সো এই সেন্টার কি বলবে যে এ, আমি একটু লাল কালি দিয়ে একটু মার্ক করি, এই যে এ, সে বলবে ওকে আমি তো 5 লেন্থের এটা সাবস্ট্রিং এর সেন্টার করি, আমি তাহলে আমার কর্নারে রাইট সাইডের ভ্যালুকে বলে দিই যে হেই এ, তুমি তুমি এই ইনফরমেশনটা সেভ করে ফেলো যে তুমি হচ্ছে গিয়ে ওই সাবস্ট্রিং এর শেষ পয়েন্টটা। কারণ আমার এই কোশ্চেনে বলছে যে এন্ড উইথ, এখানে বলেছে যে এন্ড এট দ্যাট পজিশন। তো আমরা এই সলিউশনটার জন্য আমরা শেষে বলবো যে ওকে তুমি তাহলে এই ইনফরমেশনটা রেখে দাও। ওকে, 5। তো এ কত নাম্বার পজিশনে আছে, আমরা যদি দেখি এ 4 নাম্বার পজিশনে আছে, 4-এ এই ইনফরমেশনটা স্টোর হয়ে যায় 5। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই এ আসলে কত নাম্বার লেন্থের, 5 লেন্থের লংগেস্ট প্যালিন্ড্রোমের শেষ পয়েন্ট। ওকে, আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে এইভাবে আমরা এই ইনফরমেশনগুলো প্রতিটা ক্যারেক্টারের জন্য কার্যকর হবে। ওকে, এই ডিও সিমিলার ভাবে ইনফরমেশন সেভ করবে, বাট আমাদের লাগবে লংগেস্ট, তো যেটা লংগেস্ট সেটাই এখানে ক্যারি করবে, আর বাকিগুলো আমরা এইভাবে নিজেরা ফিল আপ করতে পারবো। আচ্ছা, তো বোঝা গেল যে আমাদের সলিউশনটা কিভাবে কাজ করবে। ওকে, তো এই সলিউশনের ক্ষেত্রে আরেকটা অবজারভেশন আমাদের দরকার, আমরা এখানে এই এক্সাম্পলটা দিয়ে সেই অবজারভেশনটা দেখবো, বাট আপাতত এতটুকু আমাদের জানা উচিত যে কিভাবে আমরা এই সলিউশনটা স্টোর করছি। ওকে, আচ্ছা, তো আমরা এবার আমাদের যে পয়েন্টটা আমরা রেখে গিয়েছিলাম যে কিভাবে ম্যাপ করব সেটা, এবং আমাদের গিভেন যে এক্সাম্পল আছে সেটার আমরা একটা সিমুলেশন করে করে দেবো। একটু লং ভিডিও হতে পারে যেহেতু সিমুলেশন দেখবো। আচ্ছা, আর নর্মালি হচ্ছে কি এখন আমাদের যেটা বাকি সেটা হচ্ছে কি আমরা ম্যাপ করব, রাইট? আচ্ছা, তো মূলত আমরা কি জানি, আমাদের যদি এন্ড লেন্থের একটা স্ট্রিং দেওয়া থাকে, সেটাকে আমরা যে ট্রান্সফর্ম করলাম সেটা কত লেন্থের হবে, 2n+1। এটা আমরা ম্যানিকাস অ্যালগরিদমের মাধ্যমে জানি, যদি আমরা না জানি আমরা অবশ্যই এই ভিডিওটা আরেকবার দেখে নিব, আমার প্লেলিস্টেই আছে, স্ট্রিং প্লেলিস্টে। ওকে, তো কেন, কারণ আমরা n+1 সংখ্যক হ্যাশ ইউজ করেছি। ওকে, আচ্ছা, তার মানে এনি পার্টিকুলার ইন্ডেক্স, আমরা যদি বলি যেমন এই 1 নাম্বার ক্যারেক্টারটা, এই 1 নাম্বার ইন্ডেক্সে যে ক্যারেক্টার আছে বি, সেটা ট্রান্সফর্ম স্ট্রিং এর কত নম্বরে থাকবে, ফর্মুলা দিয়ে বের করা যাবে। ওকে, যদি রিয়েল স্ট্রিং এর ইন্ডেক্স হয় 1, আমার ট্রান্সফর্ম স্ট্রিং এ তার পজিশন হবে 2 × 1+1, তার মানে 2 ওকে 2 +1 3। এবং আমরা যদি 3 এর দিকে তাকাই, ট্রান্সফর্ম স্ট্রিং 3 নাম্বার আছে। ওকে, সিম্পল ম্যাপিং, রাইট? তার মানে আমাকে যদি 3 নাম্বার ইন্ডেক্সে কোনো ক্যারেক্টারের রিয়েল ইন্ডেক্স বের করতে হয়, আমরা ধরে নিব যে রিয়েল ইন্ডেক্স হচ্ছে আমাদের গিভেন স্ট্রিং এর ইন্ডেক্স, রিয়েল। এটা আমরা যখন কোড করবো আমরা রিয়েল নাম দিয়ে সেটা রাখবো, আমরা যখন কোডটা দেখবো তখন বোঝা যাবে। তো এইটা হচ্ছে কি আমাদের রিয়েল ইন্ডেক্স, রাইট? এই রিয়েল ইন্ডেক্স পার করবো আমরা এই ম্যাপের মাধ্যমে যে ইন্ডেক্স পাচ্ছি সেটা থেকে কিভাবে কনভার্ট করবো, সিম্পল, জাস্ট দুইভাবে আমরা এটা করতে পারি। যেমন এটা একটা ক্যারেক্টার, রাইট? ও হচ্ছে গিয়ে বি স্কেল ক্যারেক্টার, আমরা এই 3কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 1 হয়, রাইট? 1 নাম্বারের দিকে তাকাই, 1 হচ্ছে গিয়ে বি। ওকে, তারপর আমরা আরো একটা ক্যারেক্টার নিই, যেমন এখানে 7 নাম্বার, তার রিয়েল ইন্ডেক্স কত, আমরা যদি রিয়েল ইন্ডেক্স চাই কিছু না, জাস্ট 7/2 করবো। ওকে, 3, তার মানে আমরা রিয়েল ইন্ডেক্সে 3-তে বি পাচ্ছি, এই যে বি। ওকে, তার মানে আমরা ম্যাপিং কিভাবে করবো, যে কোনো ইন্ডেক্স দেওয়া থাকে তাকে জাস্ট 2 দ্বারা ভাগ করলে আমরা রিয়েল ইন্ডেক্স পাই। কখন, যখন সেই ইন্ডেক্স গুলো অড পজিশনে থাকবে। ওকে, যেমন ইভেন পজিশনের ক্ষেত্রে কি হয় আমরা একটু দেখাই, যেমন এই 8 আসলে কি, এই হ্যাশটা আসলে হচ্ছে যে দুইটো স্ট্রিং এর মাঝের পয়েন্ট, যেমন এ বি এ, রাইট? হ্যাশ, ধরুন এখানে আমি এটাকে ট্রান্সফার স্ট্রিং করে কি করেছিলাম, হ্যাশ এ, হ্যাশ বি, হ্যাশ এ, হ্যাশ। তার মানে এই হ্যাশটা আসলে কি, এই হ্যাশটা ছিল বি আর এর মাঝে, তার মানে এটা একটা ইমাজিনারি বিষয়, রাইট? তার মানে এই হ্যাশ দ্বারা, এই রাইট সাইডের হ্যাশ দ্বারা আমরা বলতে বোঝাবো আসলে এই বি, সিম্পল। ওকে, আবার এই হ্যাশ দ্বারা আসলে আমরা বোঝাবো এই এ। ওকে, তার মানে আমার কি করতে হবে, 2 দ্বারা ভাগ করে -1 করলে আমরা লেফট সাইডের ক্যারেক্টারটা পাবো।
সিমিলার ভাবে আমরা যদি এই 8 নাম্বার ইন্ডেক্সটা বলি, আসলে ও কি? ও আসলে তার লেফট সাইডের যে ক্যারেক্টার ওর পজিশনকে বোঝায়। কারণ ম্যানিকাস অ্যালগরিদম আমরা অড লেন্থ নিয়ে নিয়েছি, কারণ এই প্রবলেমটাই সলভ করার জন্য যে দুইটা ক্যারেক্টারের মাঝকে আমরা সেন্টার ধরার জন্যই তো আমরা হ্যাশ গুলো ইউজ করলাম। তো সিম্পলি এই 8 দ্বারা আসলে বোঝায় তার লেফট সাইডে যে ক্যারেক্টার সে। তার মানে এই 8 কি? 8 হচ্ছে গিয়ে 7 এবং 9 এর মাঝখানে বি এবং এ। আমরা যদি একটু রিয়েলিস্টিক দিকে তাকাই, এই যে আমাদের বি, এই যে আমাদের এ, এর মাঝখানে হচ্ছে গিয়ে হ্যাশ, রাইট? তার মানে এই 8 দ্বারা আসলে বোঝাচ্ছে আমার 7, এবং 7 হচ্ছে গিয়ে 3 এর যে ম্যাপ করছি সে রিয়েল 3 ইন্ডেক্স। তাহলে কিভাবে করবো? তার মানে আমাকে যদি 8 দেওয়া থাকে, তার মানে আমার রিয়েল ইন্ডেক্স কত হবে? 8 ডিভাইডেড বাই 2, তার মানে 4 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কি 3। দেখুন এই 3 হচ্ছে সেই বি। তো বুঝে গিয়েছে। তার মানে যেখানে যেখানে হ্যাশ থাকবে সেগুলোকে 2 দিয়ে ভাগ করে -1 করবো, তাহলে আমরা লেফট সাইডের ক্যারেক্টারটা পাবো, রাইট? আচ্ছা, তো এই গেল আমাদের ম্যাপিং। তার মানে একটু অবজার্ভ করলে দেখা যায় যে সবগুলো ইভেন পজিশনে আছে হ্যাশ, আর রিয়েল আমাদের যে ক্যারেক্টার গুলো সেগুলো সব অড পজিশনে আছে। কারণ এটাই তো আমরা চাই যে রিয়েল ক্যারেক্টার গুলো অড পজিশনে হলে সেন্ট্রাল ধরতে সুবিধা হয়। তো আমরা যখন কোড করবো আমরা এটা আরো স্পষ্ট হবে যে আমরা ইভেন ক্যারেক্টার গুলো থেকে কিভাবে ম্যাপ করছি এবং অড ক্যারেক্টার গুলো থেকে কিভাবে ম্যাপ করছি। তো আপাতত আমরা একটু নোট করে রাখবো যে অড ক্যারেক্টার গুলোকে আমরা ম্যাপ করছি জাস্ট আমরা যে ট্রান্সফর্ম স্ট্রিং এর ইন্ডেক্স, আমরা ট্রান্সফর্ম টি আই বলি, ট্রান্সফর্ম ইন্ডেক্সের ইন্ডেক্স ডিভাইড বাই টি, এটা হচ্ছে আমাদের রিয়েল ইন্ডেক্স হবে। আর ইভেন লেন্থ করার জন্য কি করতে হবে? ট্রান্সফর্মিং স্ট্রিং এর ডিভাইডেড বাই টি -1 করলে আমরা রিয়েল ইন্ডেক্স পাবো। দ্যাটস ইট। এভাবে আমরা খুব সহজে ট্রান্সফর্ম স্ট্রিং এর সাথে রিয়েল ইন্ডেক্সের যে ইন্ডেক্সগুলো আমরা খুব সহজে ম্যাপিং করে নিতে পারবো। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এই গেল আমাদের হচ্ছে গিয়ে পুরো সলিউশনের একটি সারমর্ম। তো এটা আমাদের আরো যদি ভালোভাবে বুঝতে হয় তাহলে আমাদের যে গিভেন স্ট্রিং আছে, এই এক্সাম্পলটা সেটাই আমি জাস্ট করেছি, একটা বড় স্ট্রিং। ওকে, তো অলরেডি আমি ওই স্ট্রিংটা ট্রান্সফর্ম স্ট্রিং করে রেখেছি। ওকে, এটা ট্রান্সফর্ম স্ট্রিং এবং তার আমার যে প্যালিন্ড্রোমিক রেডিয়াস বের করে সেই রেডিয়াসটা বের করে ফেলেছি। ওকে, এটা আমরা নিজেরা বের করতে পারবো। আচ্ছা, এখন অ্যান্সার বের করার পালা। ওকে, আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। এটা হচ্ছে আমাদের সেই অ্যান্সার হবে, এটা আমরা এখন ফিল আপ করবো। ওকে, তো ফিল আপ করার ক্ষেত্রে আমরা আমাদের একটু ম্যাপিংটা জেনে নিই। ওকে, তো আমরা কি বলেছি, কোনো একটা আমাদের যে ইন্ডেক্স থাকবে, যেমন এই ট্রান্সফর্ম স্ট্রিং, এটাকে আমরা নাম দিই ট্রান্সফর্ম স্ট্রিং আপাতত। এটা হচ্ছে হলো আমাদের, সরি, এটা হচ্ছে কি আমাদের প্যালিন্ড্রোমিক রেডিয়াস ভ্যালু, এটা হচ্ছে কি আমাদের ট্রান্সফর্ম স্ট্রিং। ওকে, তো কোনো একটা ট্রান্সফর্ম স্ট্রিং এর ইন্ডেক্সকে আমরা 2 দ্বারা ভাগ করলে সেটা আমরা রিয়েল ইন্ডেক্স পাই। কার জন্য? যখন আমাদের ইন্ডেক্সটা অড হবে। ওকে, অড আমরা একটু সাইড নোট করে রাখি। আর ইভেনের ক্ষেত্রে হবে কি, ট্রান্সফর্ম স্ট্রিং এর যে ইন্ডেক্স ডিভাইডেড বাই 2 -1, এটা করলে আমরা রিয়েল ইন্ডেক্স পাবো। ওকে, তো আমি একটু উপরে আমাদের রিয়েল যে ক্যারেক্টারটা সেগুলো লিখে রাখি। এ বি, ওকে, এ বি, এ বি, বি, এ বি, এ, এ। ওকে, সো এখানে যদি আমরা দিই 0 1 2 3 4 6 7 8 9 10, জাস্ট আমরা উপরে একটু রাফ করে রাখলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় কিভাবে আমরা ম্যাপ করে অ্যান্সারটা করবো। ওকে, এখন সিম্পল আমরা একটু ড্রাই রান করি, যেভাবে আমরা অ্যালগোরিদম কিভাবে কাজ করাবো আমরা অলরেডি জানি। যে আমরা 0 থেকে যেহেতু আমরা এটাকে জাস্ট আপাতত ইগনোর করি, যাতে এটা সবসময় 0 হবে। ওকে, তো আমরা একটু এখান থেকে শুরু করি। তো এ, এ হচ্ছে গিয়ে 1 শুরু করছে। 1 মানে কি? তার মানে ক্যারেক্টার ইটসেলফ। তো 1 এর আমরা একটু ম্যাপ করি। এই 1 হচ্ছে কি আমার ট্রান্সফর্ম স্ট্রিং এর ইন্ডেক্স। রিয়েল ইন্ডেক্স কত হবে? 1 ডিভাইডেড বাই 2, রিয়েল ইন্ডেক্স হবে হচ্ছে 0।
আসলে দেখুন এটা আসলে এই যে 0 নম্বর ক্যারেক্টারই আছে। তো এই কি করবে, সে এই আমরা এখন রিয়েল ক্যারেক্টারে চলে যাই, এই এ এখন সে বলবে ওকে আমি হচ্ছে গিয়ে এমন একটা প্যালিন্ড্রোম হোল করি যার লেন্থ 1 এবং সেই প্যালিন্ড্রোমিক স্ট্রিং এর সেন্টার হচ্ছে হলো আমি। ওকে, আমি আমার কর্নারের যে রাইট সাইডের স্ট্রিংকে বলে দিব যে তুমি 1 ভ্যালু স্টোর করো। ওকে, বাট এ তো হচ্ছে গিয়ে সে নিজে ইটসেলফ, তো সে নিজেকে বলবে যে ওকে 1 স্টোর করি। ওকে, আমার রাইট সাইড আমি নিজেই, রাইট, আমি শেষ হয়েছি, এ দিয়ে তো আমি নিজেই শেষ হয়েছি, আমি আমার লংগেস্ট ভ্যালু আমার শেষ পয়েন্ট, রাইট। ওকে, হ্যাশ, হ্যাশ দ্বারা আসলে কি বোঝায়, তার লেফট সাইডের যে ক্যারেক্টার, আসলে হ্যাশ দ্বারা এই যে এই এ বি এর মাঝে যে হ্যাশ, তার মানে এই লেফট সাইডের ক্যারেক্টারটা বোঝায়। ওকে, তার মানে হ্যাশ কি স্টোর করে আছে, হ্যাশ স্টোর করে আছে 0 0, রাইট। তো এই 2 এর আসলে রিয়েল ইন্ডেক্স কত, রিয়েল ইন্ডেক্স 0, কিভাবে বুঝবো, 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, এটা হচ্ছে কি 0। কারণ এ স্টোর করবে কত, এই স্টোর কি 0 পাবেন না, আমরা সবসময় কি নেব, ম্যাক্সিমাম, যেটা যেহেতু আমাদের কোশ্চেনে ম্যাক্সিমাম, তার মানে এ আর আপডেট হবে না, 1 কি, সিম্পল, রাইট। আচ্ছা, এবার আমরা 1 নাম্বার ইন্ডেক্সের জন্য এবার আমরা নেক্সট ক্যারেক্টারে যাই, এই ক্যারেক্টার বি। এখন আমাদের পয়েন্টারটা বিতে আছে। এটা আমাদের একটা পয়েন্টার, আমরা জাস্ট মেবি আমরা আই দিয়ে পয়েন্ট করতে পারি, এটা আমাদের কি, ওকে, আর বি, সে কি স্টোর করে আছে, সে এই যে আই পয়েন্টারটা এখন এইখানে, রাইট, সে এখন স্টোর করে আছে 3, তার মানে কি, বি বলছে যে আচ্ছা আমি 3 লেন্থের একটা সাবস্ট্রিং হোল্ড করি যার সেন্টার আমি নিজে ইটসেলফ, রাইট। তার মানে আমি বলবো আমার কর্নারকে বলে দাও যে তুমি 3 স্টোর করো। আমি এই কর্নারটা কিভাবে পাবো, সিম্পল, আমি কি স্টোর করে আছি, 3, রাইট, 3, তার মানে আমার কর্নার কি হবে, 3 ডিভাইডেড বাই 2, তার মানে 1। আমার নিজের ইন্ডেক্স থেকে আমি 1 নাম্বার ইন্ডেক্স সামনে গেলে আমার কর্নার পাবো, বুঝা যায়। তার মানে বি এর রিয়েল ইন্ডেক্স কত, বি এর রিয়েল ইন্ডেক্স 3, আমরা বি এর রিয়েল ইন্ডেক্স হচ্ছিল 1, এখানে আছে হচ্ছে গিয়ে 3, এটা তো হচ্ছে ট্রান্সফর্ম স্ট্রিং, তার মানে আমরা একটু রিয়েল স্ট্রিং এটা কনভার্ট করি, 3 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছিল 1। দেখুন আমরা যদি একটু রিয়েল ইন্ডেক্সের দিকে তাকাই, এই যে 1, ওকে। আচ্ছা, তার মানে 1, সে বলবে যে এক লেন্স সামনে যাও, কেন এক লেন্স সামনে যাও, কারণ আমি তো 3 স্টোর করে আছি, আমি ওই স্ট্রিংয়ের সেন্টার, তার মানে আমি যদি সেই স্ট্রিংয়ের সেন্টার হই, যেমন আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি এ বি এ, এটাই সেই আমাদের স্ট্রিং এ বি এ, রাইট। আমরা যদি একটু ইন্ডেক্সিং করি 0 1 2, এই এই বিটাই তো সে, এই বি তো সে, সেই 3 লেন্থ আমাদের সাবস্ট্রিং হোল্ড করে আছে, ওকে। আচ্ছা, এই বি যেহেতু সেই 3 লেন্থের সাবস্ট্রিং হোল্ড করে আছে, সে তার কর্নার ইন্ডেক্স, কর্নার ইন্ডেক্স কিভাবে পাবে, 3 ডিভাইডেড বাই, আমরা যদি কি করি 2 করি, রাইট, এই 1, এই 1 ইন্ডেক্সই হচ্ছে কারণ হাফ, এই হাফ হচ্ছে হলো লেফট সাইডে যাবে, কেন 2 দ্বারা ভাগ করলাম, কারণ এই হাফ হচ্ছে হলো আমার লেফট সাইড, এই হাফ বাদ দিলাম, এই রাইট সাইডে হচ্ছে গিয়ে বাকি হাফ, রাইট, বাকি হাফ ইন্ডেক্স, তাই 2 দ্বারা ভাগ, তো 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো 1। তার মানে এই ইন্ডেক্স থেকে এক লেন্থ দূরেই আমার সেই কর্নার পয়েন্ট, তার মানে আমরা এই এ কে বলে দিব তুমি স্টোর করো 3, কারণ তুমি হচ্ছে হলো সেই ক্যারেক্টার যে পয়েন্টে এন্ড হয়েছে এই প্যালিন্ড্রোমটা, রাইট, এ বি এ প্যালিন্ড্রোম এন্ড হয়েছে এই পয়েন্টে, তার মানে বি বলবে 2 নাম্বার ইন্ডেক্সে তুমি 2 স্টোর 3 স্টোর করো, রাইট, 3 স্টোর করে দিচ্ছে, সিম্পল। এই সিমিলার এই লজিকগুলো দিয়ে এই পুরো আমাদের অ্যারেটা আমরা ফিল আপ করে দিতে পারি। আমরা আরেকটা এক্সাম্পল দেখব, ওকে, তারপর আমি পুরো ক্যারেক্টারটা আমি ফিল আপ করে দিব, তারপর আমরা বলবো যে কিভাবে আমরা আসলে অরিজিনাল অ্যান্সারটা পাই। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল নিই, লেটস সে এই 8 বা এই এ নিয়েই আমরা কাজ করি। ওকে, আমরা একটু যেহেতু প্রথম আমরা প্রত্যেকটা সিমুলেশনই দেখি, এই নেক্সট ক্যারেক্টারটা আমাদের, ওকে, এই নেক্সট হচ্ছে গিয়ে আমি যেহেতু এখানে আসবে, বাট আমরা এটা আপাতত ইগনোর করি, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমরা নেক্সট রেঞ্জে চলে যাই। ওকে, তো এই ক্যারেক্টারের দিকে আসি, আই এখন এই পয়েন্টে ম্যাপ করছে, ওকে, এইখানে পয়েন্ট করছে, এবং এই 5 নাম্বার ইন্ডেক্স আসলে বলতে কি বোঝায়, তার রিয়েল ইন্ডেক্স কত, আমরা যদি রাফে করি 5 ডিভাইডেড বাই 2 হচ্ছে গিয়ে আমাদের 2,
এবং আমরা যদি তাকাই এই যে এটাই হচ্ছিল সেই এ কি স্টোর করা আছে টি। মানে সে বলছে আমি আমার একটা সাবস্ট্রিং হোল্ড করি যার সেন্টার আমি নিজে এবং সেই সাবস্ট্রিং এর লেন্থ ছিল পি। এবং আমরা যদি একটু ক্যারেক্টারের দিকে ভালো করে থাকি এই যে বি এ বি এটাই হচ্ছিল আমাদের সেই ক্যারেক্টার সেই সাবস্ট্রিংটা, রাইট? তো বি এ বি সিমিলার ভাবে এ তার নেক্সট পয়েন্টকে বলবে নেক্সট পয়েন্ট কিভাবে পাবে, যেহেতু আমাদের ভ্যালুটা হচ্ছে গিয়ে তিন, তার মানে হাফ হচ্ছে গিয়ে আমাদের লেফট সাইডে চলে গেল, বাকি হাফ তার মানে বাকি হাফ কতটুকু, আমরা যে ভ্যালুটা পাবো 3/2, ওকে, এই 1, তার মানে এই আমি যে ইন্ডেক্স আছে তার থেকে এক লেন্থ দূরে আমি আছি 2, তার মানে সে 3 লেন্থের এই বি কে বলবে যে তুমি এই 3 স্টোর করো, তার মানে বি এই 3 স্টোর করবে। ওকে, বুঝা গেছে? এবার আমরা আরেকটা এক্সাম্পল দিই, তারপর আমরা নিজেরাই এরোটা ফিল আপ করে ফেলবো। ওকে, আচ্ছা, তারপরে এটা পুরোটা মুছে দিই, রাফ করার জন্য সুবিধা হবে। ওকে, এবার আই পয়েন্টটা আমার কোথায় করবে, এই আইটা মুছে দিলাম। ওকে, এই আইটা এখন পয়েন্ট করলো, লেটস সে আইটা কোনোভাবে এইটা যেহেতু লুপের মাধ্যমে করবে এই আইটা এখানে পয়েন্ট করলো এবং এই ইন্ডেক্সটা এই যে এই পয়েন্ট আসলো এখানে এই হ্যাশে আসলো। ওকে, আচ্ছা, কারণ এইটা পয়েন্ট করছে। ওকে, এইটা পয়েন্ট করছে, এইটার এই কি আমাদের ইভেন্ট, রাইট? আমরা কি ইভেন্ট লেন্থ দিয়ে দেখি 8 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, তার মানে রিয়েল ইন্ডেক্স কত, রিয়েল ইন্ডেক্স হচ্ছে গিয়ে 3। এবং আমরা একটু তাকাই এই যে সেই 3 এই লেন্থ। ওকে, তো এই হ্যাশ দ্বারা কি বুঝেছে, সে 8 লেন্থের একটা কি প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং হোল্ড করে, রাইট? এই হ্যাশ কি হবে আমরা একটু দেখি, যেহেতু এই হ্যাশ বলতে বোঝায় এই বি, আমরা একটু আগে জেনেছি যে এই হ্যাশটা আসলে কি এই মিডল পয়েন্টে আছে, রাইট? তার মানে আমরা এবার ওই স্ট্রিংটা বের করি, সেই স্ট্রিংটা কি এ বি এ বি, রাইট? আচ্ছা, একটু রাইট সাইডে হয়ে গিয়েছে বি, আমরা একটু লিখি বি, রাইট? এই যে সেই 3 নাম্বার ইন্ডেক্স আমরা যদি লিখি 0 1 2 3, এই 3 নাম্বার ইন্ডেক্স। ওকে, এবার আমরা বাকি পোর্শনটুকু লিখি বি এ বি এ, এটাই হচ্ছে গিয়ে আমাদের কি 5 6 7, এটাই হচ্ছিল সেই 8 লেন্থের স্ট্রিং, এটাই হচ্ছিল সেই প্যালিন্ড্রোমিক স্ট্রিং যার সেন্টার পয়েন্ট 3 এবং 4 এর মাঝখানে। কিন্তু আমরা তো হ্যাশকে আর কোনো ক্যারেক্টার দিয়ে বলতে পারবো, প্রকাশ করতে পারবো না, তার মানে তার লেফট সাইডটাই হচ্ছে গিয়ে সে সেন্টার পয়েন্ট হিসেবে আমরা ধরছি আপাতত, রাইট? কিন্তু সেন্টার পয়েন্ট তো হ্যাশ লিখছি বাট আমরা বলছি 3। তো এখন বি কি করবে, বি বলবে যে ওকে আমি 8 লেন্থের একটা সাবস্ট্রিং হোল্ড করি, তার মানে আমার লেফট সাইডে চলে যাবে কিছু হাফ পোর্শন, রাইট সাইডে চলে যাবে আমাদের হাফ পোর্শন। তো যেহেতু সে 8 লেন্থ হোল্ড করে তার মানে আমার রাইট সাইডে কতটুকু হবে 8 ডিভাইডেড বাই 2, তার মানে 4 লেন্থ দূর পর্যন্ত আমার এই স্ট্রিংটা বিস্তৃত এই সেন্টার পয়েন্ট থেকে। তার মানে 3 থেকে আমি যদি 3 প্লাস 4 করি তার মানে যে 7 নম্বর, এটি হচ্ছে কি আমাদের সেই কর্নার পয়েন্ট। এই কর্নার পয়েন্টে আমরা তাহলে কি বলবো যে এই এ এই বি সেই কর্নার পয়েন্টে বলবো যে তুমি এই ইনফরমেশনটা স্টোর করো এই। ওকে, তার মানে আমরা কি করব, রিয়েল ক্যারেক্টারের 7 নম্বর ইন্ডেক্সকে এই যে রিয়েল ক্যারেক্টার রিয়েল স্ট্রিংয়ের 7 নম্বর ইন্ডেক্স এই এতে আমরা এই 8 ইনফরমেশনটা স্টোর করে ফেলবো। ওকে, বুঝা গেছে? এবং এটাই হচ্ছে কি আমাদের সেই ম্যাক্সিমাম ভ্যালুটা 8, এটা স্টোর করে ফেলবে এই ইনফরমেশনটা শেষ। তো সিমিলার ভাবে আমরা যদি এগুলো সবগুলো ফিল আপ করি তাহলে দেখা যাবে যে আমরা আছি কি আমরা এটা যদি নিজেদের মতো করে করি তাহলে আমি যেহেতু এটা অলরেডি সলভ করে রেখেছি তো এখানে বলি যে 5 স্টোর করবে 0, দেন 8 স্টোর করবে 5 5, ওকে, অ্যান্ড ওই স্টোর করবে 2। এগুলো ছিল সব ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, আচ্ছা, এখানে 0। তো আমরা যদি একটু সিমুলেশন করি আমরা বুঝতে পারবো যে 6 নাম্বার লেন্থে আমরা যদি একটা সিমুলেশন করি যে 6 নাম্বারে কি আসবে। তো আমি একটু আরেকবার বলছি, যেহেতু 6 নাম্বারটা আমাদের বের করা নেই আমরা একটু 6 নাম্বারটাও বের করি। ওকে, 6 নাম্বার কি আছে, 6 নাম্বার তার মানে আমাদের ট্রান্সফর্ম স্ট্রিং এর কত 6 ইন্টু 2 7 12 প্লাস 1 তার মানে 13, তার মানে এইটাই হচ্ছে সেই স্ট্রিংটা, রাইট? আচ্ছা, এইখানে আমাদের কি ইনফরমেশন বসবে, তো আমরা আপাতত যেহেতু ভিডিও অনেক লং হয়ে গেছে আপাতত আমরা 0 বলি, বাট অ্যান্সারটা কি হবে এটা নিজের আমরা বের করে বুঝবো। আচ্ছা, তো এখন এটা হচ্ছে কি আমাদের এই অ্যালগোরিদমটা ইউজ করে আমরা এই
অ্যারেটা ফিল আপ করছি। আমরা পুরোটা যদি সলিউশন লিখি তাহলে লিস্টে 4 নম্বর স্ট্রিংয়ে 1 আছে এবং 6 নম্বর স্ট্রিংয়ে বি। ওকে, আচ্ছা, আমরা যদি 6 নাম্বার স্ট্রিংয়ে বি যাই, 13 নম্বর স্ট্রিংয়ে কি আছে? বি। 13 কি স্টোর করে আছে? 5। আচ্ছা, বাট 6 নাম্বারে আমরা কখন সলভ করব? কোনো একটা মোমেন্টে হয়তো বা আমরা 3 থেকে 2 লাইন সামনে যেতে পারি বা ওকে। তো আপাতত এখানে 0 থাকুক। লেটস আমরা 6 এ কোথাও আমরা কখনো 6 নাম্বার ইন্ডেক্স আমরা এনকাউন্টার করিনি, তার মানে এখানে 0 আছে। ওকে, বাট আমরা যদি এটা আমাদের ফাইনাল অ্যান্সার ধরি, বাট এটা ভুল হবে, রাইট? আমরা যদি একটু যাই, দেখো আমাদের এই স্ট্রিংয়ে কি আছে? এখানে আছে 4 6, রাইট? এখানে 2 4 6, এখানে 1, রাইট? বাট আমাদের অ্যান্সার স্ট্রিংয়ে কি আছে? এখানে 0 আছে, রাইট? যেহেতু এখানে একবার এনকাউন্টার করিনি, এখানে বাই ডিফল্ট 0। 6 আমরা এনকাউন্টার করিলাম, 0। 5 এর 0, বাট এখানে তো হওয়ার কথা ছিল কত? এখানে হওয়ার কথা ছিল রিয়েল অ্যান্সারে কি? 4 6। ওকে, আচ্ছা, তো আমরা আমরা অলরেডি জানি যে একটা প্যালিন্ড্রোম কিরকম, কি কি প্রপার্টিস হোল্ড করে, রাইট? আমরা এটা ফার্স্ট ভিডিওতেও বলেছিলাম। তো আমি বলেছিলাম যে এ বি এ, রাইট, অ্যান্ড বি এ, লেটস সে এটা একটা আমাদের, আমরা দুই পাশে আরো একটা বড় করে, ওকে, এটা একটা প্যালিন্ড্রোমিক স্ট্রিং। তার মানে এটা কত লেন্থের প্যালিন্ড্রোম? লেটস সে 1 2 3 4 5 6 7, 7 লেন্থের একটা প্যালিন্ড্রোমিক স্ট্রিং। আমরা কি বলতে পারি না যে এটা একটা প্যালিন্ড্রোম? এটা একটা প্যালিন্ড্রোম, এটা কত লেন্থের? 5 লেন্থের। আমরা কি বলতে পারি না যে এটাও একটা প্যালিন্ড্রোম? এটা কত লেন্থের? 3 লেন্থের, রাইট? একটু অবজার্ভ করলে দেখা যায় যে এই পুরোটা যদি একটা প্যালিন্ড্রোমিক স্ট্রিং হয় এবং এটা যদি লংগেস্ট প্যালিন্ড্রোমিক হয়, তেমন এই পোর্শনটুকু সেকেন্ড লংগেস্ট হবে এই এতটুকু স্ট্রিং এর ভিতর। আমরা এতটুকু ড্যাম শিওর বলে দিতে পারি, এর থেকে বড় আমরা পাবোই না, কারণ এই 5 লেন্থ হবে সবচেয়ে বড়, রাইট? তারপর হচ্ছে হলো এই 3 লেন্থ হবে সবচেয়ে বড়, এতটুকু তো বলা যায়। তো সিমিলার ভাবে এই কেসের ক্ষেত্রেও আমরা দেখেছি যে এখানে 7, এই 7 নম্বর ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে হলো 8। তো আমরা ওই স্ট্রিংটা একটু বের করে নিয়ে আসি। ওকে, আমি একটু নিচে একটু ফ্রেশ করে লিখি যে এই যে এ, আমরা পুরো স্ট্রিংটা একটু রাফ এই সাইডে লিখি। এ বি এ, যেটা আমরা লংগেস্ট প্যালিন্ড্রোমিক পেয়েছি। ওকে, এ বি এ বি, ওকে, এখানে বি এ বি এ, এটাই তো সেই লংগেস্ট প্যালিন্ড্রোম, রাইট? এই যে এই পুরো লেন্থ, ওকে, এটাই তো 8 লেন্থের সেই প্যালিন্ড্রোম। তার মানে আমরা বলতে পারি না নেক্সট ক্যারেক্টার কতটুকু প্যালিন্ড্রোম হোল্ড করবে ম্যাক্স? আমরা বলতে পারি, রাইট? অবশ্যই নেক্সট ক্যারেক্টার 6 লেন্থের হবে, কারণ এই দুই পাশ থেকে এ এ দুইটা ক্যারেক্টার রিমুভ হয়ে গেলে 6 লেন্থ। আমরা কি বলে দিতে পারি না তার লেফট সাইডে যে এ, সে কত লেন্থের করতে পারে? অবশ্যই সে 4 লেন্থের বেশি করবে না। দেখুন, সে 4 লেন্থ। সিম্পল, সিম্পল অবজারভেশন যে এই সে 4 লেন্থের বেশি করতে পারবে না। সিমিলার ভাবে এই বি কত? অবশ্যই 2 লেন্থ। ওকে, এই বি 2 লেন্থের বেশি হবে না, এই এ 4 লেন্থের বেশি হবে না। যদি এর বেশি হতো তাহলে প্যালিন্ড্রোম স্ট্রিংটা 8 লেন্থের হতো না, প্যালিন্ড্রোম স্ট্রিং আরো বড় লেন্থের হতে হবে, রাইট? ওকে, সো এই সিম্পল অবজারভেশন দিয়ে আমরা এই অ্যারেটাকে আরেকবার ট্রাভার্স করলে এই সলিউশন গুলো 2 4 6 পেয়ে যাবে। কিভাবে? এখন এই যে 8 নম্বর, এই 7 নম্বর ইন্ডেক্স কি স্টোর করে আছে? 8। তার মানে আমি বলে দিতে পারি না তার লেফট সাইডের ক্যারেক্টার অবশ্যই 6 লেন্থেরই আমার একটা কি প্যালিন্ড্রোমিক স্ট্রিং। অবভিয়াসলি এই যে আমরা এক্সাম্পল দিয়ে মাত্র দেখেছি যে এই পুরোটা যদি আমার 8 লেন্থের হয়, তার মানে এর লেফট সাইড অবশ্যই 6 লেন্থের, কারণ এইটা একটা প্যালিন্ড্রোম। আমরা যদি ব্র্যাকেট দিয়ে বোঝাই, এই যে এটাও একটা প্যালিন্ড্রোম এবং এটা হচ্ছে সবচেয়ে লংগেস্ট প্যালিন্ড্রোম দিয়ে জন্য। তখন আমি কি করবো? 8 বলবে যে তুমি স্টোর করো 8 - 2 6 লেন্থ। কেন -2? কারণ তার লেফট সাইড থেকে রাইট সাইড থেকে দুইটা ক্যারেক্টার রিমুভ। আবার 6 কি বলবে? সে লেফট সাইডকে বলবে যে তুমি 4 স্টোর করো। এই 4 লেফট সাইডকে কি বলবে? এখন 1 আছে, রাইট? আমার অবশ্যই ম্যাক্সিমাম লাগবে এবং ম্যাক্সিমাম 2 এর বেশি হবেই না। সো এই 2টা আমরা জাস্ট সিম্পলি রেখে দিলাম। ওকে, আচ্ছা, এবং এখানে হচ্ছে কি আমাদের 3, তার মানে হচ্ছে 3 সেই লংগেস্ট প্যালিন্ড্রোম, কারণ 2 কে ডিভাইড করলে 1, 1 এর থেকে 3 বড়, 3 অলরেডি আমাদের বড় স্টোর আছে। ওকে, 3 তার নেক্সট ক্যারেক্টারের দিকে যাবে, এটা অবশ্যই বড়, রাইট? ওকে, এবং 3 সে বলবে যে আমি 3, তার মানে আমার লেফট সাইড অবশ্যই আমার হাফ তো করবে,
আমার হাফ অবশ্যই করবে, তার মানে 3/2 মানে 1, এই এই জিরোটা কাটা, তার মানে আমার হাফ সে অবশ্যই স্টোর করবে, থেকে বড় স্টোর করতে পারবে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে আমাদের পুরো সলিউশনটা যেটা আমরা করেছি। তো এইটাই হচ্ছে আমাদের লাস্ট যে অবজারভেশন, যে কিভাবে আমরা আমাদের অ্যান্সারেরটাকে আবার মডিফাই করে নিতে পারি, লংগেস্ট যে ভ্যালুটা সেটা কিভাবে স্টোর করতে পারি। তো আমরা কোডে যদি যাই আমি একটু কোডটা দেখি। সিম্পল, আমি এর আগের ভিডিওতে আমি এই টেমপ্লেটটাই নিয়েছিলাম পুরোপুরি, এবং ভিডিও ডিসক্রিপশন আমি দিয়ে দিয়েছিলাম। এবারও এই সলিউশনটা দিয়ে দিব, জাস্ট কিছু না, আমি জাস্ট এই টেমপ্লেটটা নিয়ে নিয়েছি কোডের, ওকে, আমার আগের ভিডিও থেকে। এবং এবার কি করেছি, আমি রিটার্ন জাস্ট এই প্যালিন্ড্রমিক যে রেডিয়াস অ্যারেটা আমরা তৈরি করে রাখছিলাম, এই যে এখানে ডিক্লেয়ার করে রেখেছি, এটাই জাস্ট আমরা রিটার্ন করে দিয়েছি। ওকে, কারণ আমাদের ওই অ্যারেটাই দরকার। তো আমরা জাস্ট কি করেছি, ফাংশনটা কল করেছি, আমরা ওই অ্যারেটা পেয়ে গেছি, যে অ্যারেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম, রাইট? এটাই হচ্ছে সেই অ্যারে, অর্থাৎ এই অ্যারেটাই আমার দরকার। এই অ্যারেটা পেলে এই সলিউশন হচ্ছে আর কি, এই প্রোগ্রামটা হচ্ছে একটা পিস অফ কেক। ওকে, তো আমরা একটু কোডটা যদি আমরা একটু ভালো করে অ্যানালাইসিস করি, আমরা কি করেছি, আমরা সিম্পল যে এই লেন্থের ভিতর যেহেতু আমরা ট্রাভার্স করবো, তার লেন্থ নিয়ে নিয়েছি, এবং আমরা বলেছিলাম যে ম্যাপ করবো আমরা, রাইট? এই রিয়েল আসলে হচ্ছে কি রিয়েল ইন্ডেক্স, আমরা যদি একটু ভালো করে লিখি বোঝার জন্য এবং কমেন্ট করে দিই, এটা হচ্ছে গিয়ে ম্যাপ করে দিয়েছি ফাইন্ড দ্য রিয়েল ইন্ডেক্স, আমরা যদি বলি ফাইন্ড দ্য রিয়েল ইন্ডেক্স। তো আমি এখানে ভেরিয়েবল অপেক্ষা না দিই, ওকে, রিয়েল বলতে বোঝাচ্ছে আসলে ফাইন্ড দ্য রিয়েল ইন্ডেক্স, রাইট? আচ্ছা, তো কি করব, আমরা যদি ওই ইন্ডেক্স পজিশনটা ইভেন হয়, তার মানে আমরা বলে দিচ্ছি যে সে হচ্ছে কি হ্যাশ, রাইট? হ্যাশ অলওয়েজ ইভেন পজিশনে আছে। একটু আগে আমরা এক্সাম্পল নিয়ে দিয়েছিলাম যে এই যে 8, এই 8 পজিশন কে হ্যাশ, আসলে সে তো তার রিয়েল যে ক্যারেক্টার সে কে বি, রাইট? সেটাই আমরা বের করেছি কোডের মাধ্যমে, যে আচ্ছা তুমি যদি ইভেন হও, তার মানে রিয়েল ইন্ডেক্স অবশ্যই কি তার এক ঘর পিছনে। আমরা উপরে যে ডিভাইডেড বাই 2 করে আমরা রিয়েল ইন্ডেক্সটা পেয়েছিলাম, কিন্তু আমরা বলছি যে যদি ইভেন হয় তাহলে সে তার ইন্ডেক্স থেকে লেফট সাইডের ইন্ডেক্সে ম্যাপ করবে। ওকে, তাই একটা ম্যানেজ করে নিয়েছি যদি ইভেন হয়। এবং কি করেছি, এই 10 দ্বারা কি বোঝাচ্ছে, 10 ভ্যালুটা হচ্ছে আমাদের যে 8 নাম্বার ভ্যালু, সেটা আমরা স্টোর করেছি জাস্ট এই 8 নাম্বার ভ্যালুটা। তো 8 নাম্বার ভ্যালু কি বলবো, লেফট সাইডের একটা পোর্শন থাকে, রাইট সাইডের পোর্শন থাকে। আমরা তো রাইট সাইডের এই কর্নারে স্টোর করবো, রাইট? এইটা, তার মানে এই সেন্টার যদি আই হয়, তার মানে আই থেকে 4 লেন্থ দূরে হবে, তাই না? তার মানে 8/2 4, তার মানে আমার নেক্সট লেন্থ হবে কি আই, আই প্লাস ওই 10 এর ভ্যালু 4, রাইট? এটাই আমরা করবো। ওকে, তো আমরা কি করেছি, সেই 10 ভ্যালুটাই রেখে দিয়েছি, এবং এই যে রিয়েল ইন্ডেক্স যেটা আমাদের আই প্লাস 10, তার মানে এই 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 ভ্যালুটা কোথায়, সেই কর্নার পজিশন। কর্নার পজিশন কোনটা, এই যে যেমন এই 7 পজিশন, আই যদি হয় 3, তার মানে রিয়েল ইন্ডেক্স যদি হয় 3, ওকে, 3 + 4 করলে হয় সেই কর্নার ইন্ডেক্স। কর্নার ইন্ডেক্সটা আমরা পেয়ে যাবো। এই কর্নার ইন্ডেক্সে কি স্টোর করবো, ম্যাক্স অফ ট্র্যাক আই, ট্র্যাকের ভ্যালু 8 এবং আগের যে ভ্যালু, কারণ আগে হয়তো বা কোনো একটা সিম্পল ছোট ভ্যালু স্টোর করে থাকতে পারে, যেমন ছোট না, আমরা প্রথমে বড়টাই এনকাউন্টার করবো অলওয়েজ। তার মানে 7 নাম্বার ইন্ডেক্সে সাপোজ 8 স্টোর হলো, কিন্তু একটু পর দেখছি যে এই 5, এটাও তো একটা প্যালিন্ড্রোম। ও কি করবে, সে কমান্ড করবো আমার 7 নাম্বার ইন্ডেক্সে তুমি 3 স্টোর করো, বাট 3 তো আমরা করবো না, কারণ আমরা এই ম্যাক্সিমামটা অলরেডি হোল্ড করে আছি, রাইট? এটার জন্য আমরা সবসময় ম্যাক্সিমাম স্টোরটা নিব, আমরা 3টার আপডেট হয়ে যাবে না যদি আমরা ম্যাক্স ইউজ না করি। তো এটা নিব। তো এটা নেওয়ার পর আমরা দেখেছিলাম যে আসলে আমরা রিয়েল অ্যান্সারটা পাই না, কারণ এখানে জিরো জিরো স্টোর থাকে। তারপর আমরা একটা প্যালিন্ড্রোমের প্রপার্টিজ নিয়ে মাত্র ডিসকাস করেছিলাম, যে 8 লেন্থে যদি একটা প্যালিন্ড্রোম হয়, তার ভিতরে লেন্থ অবভিয়াসলি 6 লেন্থ হবে এই ক্যারেক্টারটারে। তো এই প্রপার্টিজ দিয়ে আমরা এটা সলভ করেছিলাম, যে আমরা একদম শেষ পয়েন্ট থেকে ট্রাভার্স করবো। -2 করেছি কারণ একদম কর্নারের ইন্ডেক্স আমার কোনো দরকার নেই, রাইট? কর্নারে যে ভ্যালু থাকবে সেই ভ্যালু, সে আর আপডেট হবে না, রাইট? আমরা এখান থেকে স্টার্ট করতে পারি জানি। এবং এটার লেন্থ হচ্ছে কি আমাদের রিয়েল ইন্ডেক্স, এই রিয়েল ইন্ডেক্সের ভ্যালুটা আমরা নিয়ে নিয়েছি এনএম স্টোর করে। এটা হচ্ছে কি আমাদের সেই এনএম সাইজ। এখানে আমরা উপরে হয়তো বা আমরা নিয়ে নিয়েছি যে রিয়েল ইন্ডেক্সের সাইজ,
এবং সেখান থেকে আমরা জাস্ট সিম্পল ট্রাভার্স করেছি যে ম্যাক্সিমামটা আমরা ট্র্যাক করে রেখে দিয়েছি। আর যদি ম্যাক্সিমাম থেকে আমরা বেশি কিছু পাই সেটা আমরা কি করবো, স্টোর করে ফেলবো, যেটা আমাদের নেক্সট ম্যাক্স। নাহলে আমরা কি করবো, ম্যাক্স -2 আমরা এই অ্যান্সার আমরা দিয়ে দেবো, রাইট? ওটাই করেছি। এবং লাস্ট শেষে সেই অ্যারেটা আমরা প্রিন্ট করছি, সিম্পল। এবং এই প্রবলেমটা খুবই সুন্দর প্রবলেম ম্যানিকাস অ্যালগোরিদম শেখার জন্য। তো আশা করি আপনাদের এই প্রবলেম যে ডিসকাশন, সলিউশন যে ডিসকাশন, সেটা ভালো লেগেছে এবং এটা একবার নিজে যদি ট্রাই করা হয় তাহলে সুন্দরভাবে সলভ করে যাবে। সো এই পর্যন্ত, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।